আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সাবুদানা। তো কালকে একটা কথা বলেছিলাম ভিডিওতে, আপনারা যারা যারা আমার ভিডিও রোজ রোজ দেখেন তারা জানবেন। আমি জানি আমার ভিডিও বেশি জন দেখে না, তবুও যারা কন্টিনিউ দেখেন, তো কালকে আমি বলেছিলাম যে আমার ছেলে আর বরের শরীর খারাপ হলে ভালো লাগে না, তার থেকে যদি ভালো আমার হয় তাহলে সেটা অনেক ভালো। তো এত তাড়াতাড়ি যে আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন সেটা আমি জানতাম না। কালকে বলেছি আর রাত থেকে আমার ঠান্ডা, মানে আমার সর্দি, আমার নাক দিয়ে পানি বেরোনো, তারপরে আমার কাশি এইসব শুরু হয়ে গেছে। তো আমি ভাবছি যদি সব দোয়াই এত তাড়াতাড়ি কবুল হয়ে যেত তাহলে মনে হয় কোনো মানুষের জীবনে এত দুঃখ এত কষ্ট কিছুই থাকতো না। তো কিছু করার নেই, শরীর খারাপ তো লেগেই থাকবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, পানি চেঞ্জ হয়েছে, সব কিছু মিলেমিশে আমারও হওয়ার কথা ছিল, তো সেই জন্য হয়তো হয়েছে। তো শরীর খারাপ থাকা যাই থাক, বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, কারণ আমি একটাই এই বাড়ির মধ্যে মেয়ে মানুষ। তো সেটাই আমি করছি। আর আরিয়ানকে আজকে জিজ্ঞাসা করলাম যে তুই স্কুলে আজকে কী নিয়ে যাবি, রুটি না পরোটা? তো ও কিছুক্ষণ ভেবে আমাকে বললো যে পরোটা নিয়ে যাব। তারপরে বললাম কী পরোটা নিবি, তো গোল না ওই তিন কোনাওয়ালা? তো ও বললো আমি গোল পরোটা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে আজকে গোল পরোটাই বানিয়ে দিই। আর পরোটা, গোল পরোটা এগুলো সচরাচর ময়দারই হয়, কিন্তু ময়দার জিনিসটা তো অতটা খাওয়া উচিত নয় রোজ রোজ। তো কালকে লুচি হয়েছিল, ওই জন্য আমি আজকে ভাবলাম যে আজকে গমেরই করে দিই, কারণ ওকে আমি গমের ময়দা, গমের পরোটা, গমের ময়দা বলছি, তো গমের পরোটা, গমের রুটি, গমের সমস্ত কিছুই খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে ময়দারও খেতে হয়। তো সেটাই আমি আজকে ওকে গমের আটার পরোটা বানিয়ে প্যাক করে নিলাম। তারপরে ওকে গোসল করিয়ে নিলাম, আর ওকে গোসল করিয়ে নিয়ে এসেছি এই রুমে জামা কাপড় পরিয়ে রেডি করব বলে। আর হাতে বেশিক্ষণ টাইম নেই, বাড়ির সামনে যে বাসটা যখন যায় তখন যদি দাঁড়াতে পারি তাহলে ভালো হয়, নাহলে একটু দূরে যেতে হয়। আবার দূরে কোথায় যেয়ে দাঁড়াই জানেন? একটা দোকানের সামনে। তো সেখানে দোকানে তো অনেক কিছু খাবার থাকে, চকলেট ফকলেট থেকে শুরু করে। আর আরিয়ানের দুষ্টুমি তো লেগেই থাকে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। ও তো সেই কান্নাকাটি করি যে আরও অনেক বাচ্চা থাকে, ও একা বলে নয়, সমস্ত বাচ্চাই এক বুলি, মানে এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। তো সেই জন্য আমি চেষ্টা করি বাড়ির সামনে বাসে চাপিয়ে দেওয়ার, তাহলে কোনো দোকানের কোনো ঝামেলা নেই, আর আমাকে এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে অত দূর যেতেও হবে না। তো সেই জন্য আমি যত তাড়াতাড়ি করছি ও কিন্তু ততই বাড়াবাড়ি করছে। একটা প্যান্ট পরছে, একটু ঘুরে আসছে, আবার তার আধ ঘন্টা পরে একটা জামা পরবে, এইরকমই করবে। পড়াশোনার সময় ঠিক এই কাজটা করে, কিন্তু একটা সময় করে না, কখন বলুন তো? মোবাইল দেখার সময়। যখন ও মোবাইল দেখে তখন আপনি যত যাই ডিস্টার্ব করুন, গান বাজান যাই করুন, ও কিন্তু ওর কন্টিনিউ ওর ফোকাসটা থাকে মোবাইলের ওপরে। ও পুরো একদম কনসেন্ট্রেট, ওর অন্য কোনো দিকে যায় না, ও ওই দিকেই তাকিয়ে থাকে। তো ওইভাবে যদি পড়াশোনায় মন দেয় তাহলে হয়তো বড় হয়ে অনেক 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 কিছু করবে, কিন্তু জানি না কী করবে সেটা ওই জানে। যাই হোক, আমি তো চেষ্টা করব, আমি মা, আমি চেষ্টা করতে ছাড়বো না। সমস্ত মায়েরাই করে, আমি মা বলে নয়। তো আমি ওকে রেডি করিয়ে নিচ্ছি। আর এই প্যান্টটা জানেন একটু বড় হয়ে গেছে, স্কুলের প্যান্টে এরকম বেল দেওয়া উচিত নয়, কিন্তু আমি কি করব, কিছু করার নেই। প্যান্টটা অনেকটাই বড়, ছোট সাইজটা পাইনি। আর ছোট সাইজটা ওর কোমরে ছোট সাইজ পেতে গেলে সেই বাচ্চাদের প্যান্ট দরকার, এত পাতলা কোমর কি বলবো আপনাদের। তো একটু বড়ই নিয়েছি, আর সেই প্যান্টটাকে একটু বেল দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করার পরে যখন স্কুল থেকে আসে না, তখন আপনাদেরকে আজকে আমি একটা হাসির ঘটনা, মানে হাসির জিনিস দেখাবো যে ও কীভাবে প্যান্টটাকে ধরে ধরে আসে। স্কুলে হয়তো শুশু টুসু করে, তো যে আয়া, যে মাসি থাকে এরকম একটা স্কুলে, বাচ্চাদের স্কুলে, তো সেই মাসিটা হয়তো প্যান্টটা বেল্টটা ঠিকঠাক করে লাগাতে পারে না, সেই জন্য এবার প্যান্টটা লুজ হয়ে যায়, এবার প্যান্টটা খুলতে শুরু করে, ওই জন্য প্যান্টটাকে ধরে 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 আসে। আপনাদের দেখলে ওকে হাসিও লাগবে। তো স্কুল যাওয়ার জন্য একদম পুরো রেডি, গলায় বোতল, পিঠে ব্যাগ, বুট, জুতো, জামা টামা পরে একদম সমস্ত কিছু রেডি। কালকে ইউনিফর্ম পরে যায়নি, কারণ কালকে তো ইয়ে ছিল, কালারফুল ড্রেসের দিন ছিল। আজকে ইউনিফর্ম পরেছে, এরকম ইউনিফর্ম আরিয়ানের স্কুলে। তো দেখুন কত বাচ্চা বসে আছে, আমি একটু আপনাদেরকে দেখালাম। আর ওই দেখুন ওই মেয়েটা আবার এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো ওকে স্কুলে দিয়ে চলে এলাম। এবার আমি রান্না করে নিই। আজকেও আরিয়ানের পাপা দুপুরবেলায় খেতে আসবে বলেছে। সকালবেলায় আমাকে আর রান্না করার জন্য কোনো রকমের কোনো কষ্ট করতে হয়নি, শুধুমাত্র ব্রেকফাস্টটা বানিয়ে চাটা বানিয়ে খেয়ে দিয়ে গেছে, তারপরেও চলে গেছে। আরিয়ান চলে গেল।
তো আমি এবার রান্নাটা করে নিই। আর আজকে রান্নায় হবে বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডিম ভাজা এইসব। তো বাজার গেলেই চিকেন বা মাছ আনা হয়, কিন্তু বাজারটা একটু দূরে তো, তাই বৃষ্টির মধ্যে যাওয়াটা প্রবলেম। রোজ রোজ যেতে ভালোও লাগে না, এই যা হোক করে অ্যাডজাস্ট করে, ডিম আছে তো ডিম দিয়ে খাওয়া হয়ে যায়। আর আরিয়ান ডিম খেতে ভালোওবাসে, তো সেই জন্য ডিম খাওয়ার জন্য কোনো অসুবিধাও হয় না। তো আর আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে আলুটাকে ভেজে নিই। আলুটাকে ভেজে নিলে না সয়াবিনের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। বলুন আপনারা যারা যারা সয়াবিন খেতে ভালোবাসেন। আমি সয়াবিন খেতে ভালোবাসি, আমার বর অতটা ভালোবাসে না, আমি ভালোবাসি। আর আমার বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে এই সয়াবিন টয়াবিন রান্না করা হতো না কোনো দিনই, কিন্তু আমার খেতে ভালো লাগতো কেন জানি না। তা আমার একটা বান্ধবী ছিল, তার মাটা হিন্দুদের, তো হিন্দু মুসলিমে লাভ ম্যারেজ ছিল। তো ওই হিন্দুদের কাকিমাটা না আমাদেরকে আমাকে যখনই সয়াবিন রান্নতো জানতো আমি খেতে ভালোবাসি, আমার বান্ধবীর মাটা আমাকে ঠিক বাটি করে একটু একটু করে দিত। আর ওদের তরকারি না আমার বেশ ভালো লাগে খেতে, মনে হয় যেন আমাদের তরকারির থেকে আলাদা রকম রান্না, টেস্টটা খুব ভালো, কেন জানি না এরকম মনে হতো। নিজেদের তরকারিও খেতাম, কিন্তু যখন হয়তো রোজ রোজ মুখটা এক জিনিস খেয়ে ভালো লাগতো না, অন্যরকম একটা আলাদা রকম স্বাদ পেলে ভালো লাগতো, এই রকম হয়তো। কিন্তু আমার মা জানেন দারুণ সুন্দর তরকারি রান্না করে, এখনও পর্যন্ত মানে মায়ের হাতের রান্নাটা মুখে লেগে আছে। এই কদিন আগে গিয়েছিলাম, তো 4 দিন থেকে মনটা ঠিক ভরলো না, আর কিছুদিন থাকলে ভালো হতো, কিন্তু ছুটি তো নেই, কী করব, বাড়িতে কদিন থাকতে হবে, আবার বাপের বাড়িতেও থাকতে হবে, সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করে থাকতে হবে। তো সয়াবিনটাও ভেজে নিয়েছি আমি, এবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এই গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা সেন্ট বলা যায়, ফ্লেভারফুল হয় তরকারিটা। তো একটু পেঁয়াজ কেটে দিলাম, আর একটু পেঁয়াজ বাটা দেবো, একটু টমেটো বাটা দেবো, সেটাকে মানে এগুলো দিলে বলুন তো এমনি সয়াবিনের তরকারি পাতলা পাতলা হয় ঝোল, আর এগুলো একটু বাটা ঘষা দিলে গ্রেভিটা একটু মোটা হয়, তো খেতে ভালো লাগে সেই জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। এবার এইগুলোকে দিয়ে আদা রসুন দিয়ে সমস্ত মশলা দিয়ে আচ্ছা করে কষাতে হবে, কষিয়ে 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 যখন তেল ছেড়ে আসবে, তখন সমস্ত রকম মানে সয়াবিন আর আলু দিতে হবে, দিয়ে আরও অনেকক্ষণ কষাতে হবে, একটু সময় লাগে। কিন্তু আপনারা যারা যারা খেতে ভালোবাসেন তারা এভাবে বানাবেন, কষিয়ে কষিয়ে। আমরা জানি সকলেই কষিয়ে কষিয়ে বানান, কিন্তু একটু গরম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে। তো আমি এবার সমস্ত রকমের মশলাগুলোও দিয়ে নিলাম যা থাকে, আর জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, তো জিরেটা শেষে দিয়ে নিলাম। আর জিরে গুঁড়ো আমার শেষ হয়ে গেছে, আজকে আমাকে জিরে গুঁড়ো মানে বানাতেও হবে। তো সব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গিয়েছিল, তখন আমি দিয়ে দিয়েছিলাম এই সয়াবিনটার আলুটা। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম ঝমঝম করে এত জোরে টিনের উপরে আওয়াজ হয় না জানেন, আরিয়ান ভয় পেয়ে যায়। আরিয়ান একা একা থাকতে চায় না, যখনই বৃষ্টি হয় তখনই ও আমাকে ডাকে আর আমার বুকের মধ্যে এসে জড়িয়ে ধরে। তো এত মানে বৃষ্টির আওয়াজ যে বড় মানুষেও ভয় পেয়ে যাবে, এমন একটা এই টিনের উপরে ঝমঝম ঝমঝম করে পড়ে, তো আর ভীষণ আওয়াজ হয়। কিন্তু আওয়াজ হোক বা যাই হোক, এখানে সমস্ত কিছু ঘেরা আছে, বাইরের রাস্তাটা অনেকটা দূরে, বাইরের রাস্তা যাওয়ার আগে একটা গেট আছে, একটু সেফটি আছে বাচ্চাটার জন্য, কারণ বাচ্চারা তো দুষ্টু বাচ্চা, আর পাশে দুটো বাচ্চাও আছে যাদের সঙ্গেও খেলা করতে পারে। তো সেই জন্য এই জায়গাটা আমার ভালো লেগেছে খুবই। সমস্ত রকম কিছু কি সুবিধা চাইলে সব জায়গায় পাওয়া যায়, সে সব জায়গায় কেন, বাড়িতেও সমস্ত রকমের সুবিধা পাওয়া যায় না। তো সেই জন্যে এটা একটু অ্যাডজাস্ট করতে হয়, তো কোনো অসুবিধা নেই। ও কদিন আর বৃষ্টি হবে, 2-3 মাস হবে, তারপরে তো আর বৃষ্টি হবে না, তারপরে তো রোদই থাকবে, আর রোদের সময় একটু গরম হবে, কিন্তু ঠিক আছে, চলে যাবে, মানিয়ে নেওয়া যায় সমস্ত কিছুই। আমরা অত হাইফাই ঘরের মেয়ে নই যে মানিয়ে নিতে পারবো না, আমরা সমস্ত কিছু মানানোর ক্ষমতা রাখি। আর মেয়ে মানানোর ক্ষমতা রাখি এটা বলা ভুল, কারণ যারা ছোট থেকে সহ্য করে বা যারা ছোট থেকে দেখে এরকম পরিস্থিতিতে মানুষ হয়, হ্যাঁ মানে এরকম মানে কি আমরা এরকম যে অনেক কষ্ট করে এরকম নয়, কিন্তু পারি। আর যারা প্রচণ্ড হাইফাই ঘরের তারা কি পারবে এরকম সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার, পারে না। তো কিছু করার নেই, মানিয়ে নিতে হচ্ছে আমাকে, এটা আমি আমার মানে আমার কোয়ালিটি যে আমি মানিয়ে নিতে পারি সমস্ত কিছু।
বললাম আপনাদেরকে যে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু জিরে গুঁড়ো বানিয়ে নেবো আজকে। জিরে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি অনেকটা গোলমরিচ। এটা জানেন আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা না সচরাচর এরকম করে মশলা বানিয়ে রান্না করে, সেই জন্যই মায়ের রান্না হয়তো এতটা টেস্ট হয়। মা এরকম করে কেনা মশলা দিয়ে রান্না করতে একদম ভালোবাসে না। মা এই মশলাগুলো গুঁড়িয়ে নেয়, বা আগে মাকে দেখেছি ছোটোবেলায় তো লঙ্কা, হলুদ, জিরে, ধনে সমস্ত কিছু বাটনা বেটে রান্না করতো, শিলে বেটে। এখন আর পারে না, শরীরে অনেক রোগ হয়ে গেছে, তো সেই জন্যে কিন্তু এই জিরেটা আর গোলটা এটা কিন্তু মিক্সিতে এরকম করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেয়, তারপরে রান্না করে। তো আমিও সেটাই মায়ের দেখে শিখেছি, আর আমিও সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তো ওটাকে আমি ভেজে নেবো। আর আমার ওইদিকে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে দেখলাম, তো বন্ধ করে দিই। আর বেগুন ভাজাটাও সাইডে রেখে দিই। রান্না বান্না হয়ে গেছে, এবার জিরেটাকে ভেজে নিয়ে ওটাকে গুঁড়িয়ে নিয়ে আর ঘর দৌড়টা একটু মুছে নিয়ে গোসল করে নিয়ে তারপরে আরিয়ানকে আনতে যাব। এখন প্রায় 11:45 মতো বাজছে, বেশি দেরি নেই। 12:30টার সময় ওকে আনতে যেতে হবে, তো তাই যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয় আমি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। জিরে আর গোল একসঙ্গে ভাজবেন, খুব সুন্দর স্বাদও হবে আর খুব সুন্দর একটা গন্ধ, জিরে ভাজার গন্ধ। আর গোলমরিচ দিয়ে রান্না তো ভালোই হয় জানেন, তো সেই জন্যে আমি এইভাবেই করি। আপনারাও একবার এরকম করে গুঁড়িয়ে রেখে রান্না করে দেখবেন। তো হয়ে গেছে সমস্ত কাজ, গোসল টোসল করে চলে এসেছি আরিয়ানকে নিতে। ওই যে দূরে একটা বাচ্চা দেখছেন, ওকে মনে হচ্ছে পুরো ঘুম পেয়ে গেছে, দেখুন কেমন করে শুয়ে আছে। আর আরিয়ান বলে ডাকছি, ওই কাকুটা ভেবেছে ও নাকি আরিয়ান, ওর হাত ধরে টানতে যাচ্ছে, ও আরিয়ান নয়। এই দেখুন, আপনাদেরকে বলেছিলাম না আসার সময় একটা মজার দৃশ্য দেখাবো, প্যান্ট খোলা। তো এই দেখুন প্যান্ট খোলা, দেখেছেন? তো যা বলেছি তাই, মানে প্যান্টের শুশু করার জন্য প্যান্টটা খোলে, তো বেলটা কিসের জন্য খোলা আমি বুঝতে পারি না। এই তো চেন আছে, চেনটা খুলে দিলে আর ভিতরে যে একটা প্যান্ট পরে, সেই প্যান্টটা খুললেই তো হয়ে যায়। তো বেলটা খুলে আর লাগাতে পারে না, তো লাগাতে না পারার জন্য দেখুন এইভাবে ওকে প্যান্টটাকে ধরে ধরে আসতে হয়, প্যান্টটা খুলে যাবে নাকি ভয়ে ও প্যান্টটাকে ধরে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাসটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো দেখা হয়ে গেল বাসটা ওর চোখের একদম সীমানা ছাড়িয়ে চলে গেছে। আর দেখছেন দুষ্টু কেমন দরজায় লাথি মেরে দরজা খুলছে, পা ভেঙে যাবে না? ও বাবা, ও ভাবছে একদম কী না কি, আমাকে বলছে খুলো না, আমি লাথি মারবো, লাথি মেরে খুলবো। ওই দেখুন, দেখছেন বদমাস। বদমাস কাকে বলে এই ছেলেটাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একদম সেই ছোট্ট একটা ছেলে, ছোট্ট বলে না ছোট বম, ও সেই ছোট বম আমাদের দুজনকে একদম অতিষ্ঠ করে দেয়। আমাকে তো সারাদিন করে, ওর পাপা যখন আসে ওর পাপাকে তখন করে। তো আমি ভিডিও বানিয়েছি, এখন ভয়েস দিচ্ছি এডিট করে। তো আরিয়ান সেটা এসে দেখছে, নিজের ছবি দেখছে, তো ওই জন্য একটু হাসাহাসি করছে। তো দেখুন এইদিকে টিফিনও একদম কমপ্লিট করে চলে এসেছে। গোল গোল ঘি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম, গাওয়া ঘিয়ের পরোটা। ওর নানি দিয়েছে ওকে ঘি, আরিয়ানকে এক ভর্তি ঘি দিয়েছে, তো সেটা দিয়ে আরিয়ানকে রোজ আমি পরোটা বানিয়ে দেবো। আরিয়ান তো এমনি ভাত টাত দিয়ে খায় না, তো পরোটা দিয়েই খাবে। তো বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখুন সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টি হচ্ছে। ভালো লাগে এরকম বলুন তো? আর এইদিকে আরিয়ান আমাকে দুষ্টুমি করে 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 একদম বদমাইশ এত জ্বালাতন করছে, কি বলবো। তা রাত্রেবেলায় আজকে রুটি আলু ভাজা করব, দিনের বেলায় ভাত খেয়েছি। তো সর্দি, সকলের সর্দি ঠান্ডা লেগেই আছে। আরিয়ানও রুটি খেতে ভালোবাসে, তো কোনো প্রবলেম হবে না, সেই জন্য আজকে রুটি আলু ভাজা হবে। আর এইদিকে আমি আলু ভাজা কেটেও নিয়েছি, তেলে দিয়ে দিলাম আলু ভাজার জন্য। অল্প করে করব, একটু সয়াবিনের তরকারি আছে আর অল্প একটু ভাতও আছে। ভাতটা আমি একটু করে খেয়ে নেব, রুটিটাও এদিকে ওদিক সকলে মিলে খেয়ে নেবো। আর আরিয়ান দুপুরবেলাতেই আজকে রুটি চাইছিল স্কুল থেকে আসার পরেই, যে একটু রুটি খাবো। তো আমি বললাম যে রুটি ফুটি হবে না, এখন রুটি খাস না, ভাত খা, আবার সন্ধেবেলার সময় রুটি বানাবো, রাত্রেবেলার সময় তখন খাবি, পড়াশোনা করে উঠে পাপা আসবে তখন রুটি খাবি। তো চুপ করেছিল, তারপরে বুঝে ভাত টাত খেয়েছিল। আর ওই দেখুন আমি রুটি করব, আর মানে ও এত জ্বালাতন করছে যে রুটি করব না কি করব বোঝা দেয়। তা আমি আটা বের করেছি, সেই আটার উপরেও হামলে পড়েছে আটা মাখবে বলে। ও যদি সব কাজ করে নেয় তাহলে আমি কি করব বলুন তো? আমি কি শুধু বসে বসে খাবো? তা অর্ধেক আটা ফেলে আর অর্ধেক আটা নিয়ে মাখিয়েছি। আর এইদিকে আলু ভাজাও আমার হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন আর একটুখানি ভাজবো, কারণ লাল লাল করে ভাজলে বেশ খেতে ভালো লাগে, তো সেই জন্য। তো এখন রুটিটা করব না, এখন রুটিটা করলে ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, সেই জন্য খাওয়ার ওই আধ ঘন্টা আগে এরকম করব, তাহলে ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।